নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যবাসী তথা দেশবাসীর জন্য দুর্দান্ত খুশির খবর। রেশন কার্ড থাকলেই মিলবে আবাস প্লাস ঘর। হ্যাঁ বন্ধুরা, আবাস প্লাস ঘর নিয়ে একটি নতুন তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগে 1,20,000 টাকা করে দিত, কিন্তু 2024 সালে আপনাদের যে ঘর পাবেন সেই ঘরে কিন্তু থাকছে 1,49,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু এর জন্য থাকতে হবে কিছু বিশেষ কার্ড, যে কার্ডগুলিতে আপনারা পাবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, অর্থাৎ রেশন কার্ড। তো কোন কার্ডে কিভাবে পাবেন সমস্তটাই বিস্তারিতভাবে জানিয়ে দিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনিও যদি একজন সাধারণ ও গরিব খেটে খাওয়া সাধারণ ব্যক্তি হয়ে থাকেন এবং আপনার যদি স্বপ্ন থাকে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের, তাহলে আপনার জন্য এই ভিডিওটা হতে চলেছে অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, কোথাও কেটে কেটে দেখবেন না, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। রেশন কার্ড থাকলেই মিলবে আবাস প্লাস ঘর, তবে কোন কার্ডে কিভাবে পাবেন? রাজ্যে চালু আবাস প্লাস ঘর যোজনা। আগের থেকেই আবাস যোজনার ঘর দেওয়া হচ্ছিল পশ্চিমবঙ্গে, যার মাধ্যমে 1,20,000 টাকা করে সাধারণ মানুষকে ঘর বানানোর জন্য দেওয়া হতো। তবে এবার সেটিকে আরও উন্নত করে আবাস প্লাস নাম দেওয়া হয়েছে এবং এই ঘর বানানোর জন্য টাকা বাড়িয়ে 1,49,000 টাকা ধার্য করা হয়েছে। তাই আগের তুলনায় এখন ঘর আরও মজবুত করে বানানো সম্ভব। আপনার কাছে যে রেশন কার্ড আছে, আপনি সেই রেশন কার্ড দিয়েই আবাস প্লাস যোজনার ঘর পেতে পারেন। তবে আপনার কার্ডের ক্যাটাগরির উপর নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি এই কার্ড দিয়ে আবাস প্লাস ঘর পাবেন। কোন রেশন কার্ড দিয়ে কিভাবে ঘর পাওয়া যাবে, এরই সাথে সাথে আর কি কি ডকুমেন্টস আপনার হাতে থাকতে হবে, যোগ্যতা কি লাগবে, চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নিব। আবাস প্লাস ঘর পাওয়ার যোগ্যতা। আবাস প্লাস যোজনার ঘর পেতে হলে সুবিধাভোগীকে অবশ্যই কাঁচা বাড়িতে থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ন্যূনতম 10 বছরের। অবশ্যই দিন দরিদ্র খেটে খাওয়া একজন সাধারণ মানুষ হতে হবে। এবারে ডকুমেন্ট কী কী লাগবে? প্রথমত রেশন কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, একটি নিজস্ব ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি। এবার দেখে নিন কোন রেশন কার্ড দিয়ে কিভাবে এই ঘর পাওয়া যাবে। প্রথমেই আছে SPHH বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড। আপনার কাছে যদি এই ক্যাটাগরির একটি রেশন কার্ড থাকে, তাহলে আপনি আবাস প্লাস যোজনার একটি ঘর পাওয়ার যোগ্য। তবে এই ক্ষেত্রে এই রেশন কার্ডটিকে AAY রেশন কার্ডটির পরে স্থান দেওয়া হয়, তাই এই রেশন কার্ডটিও BPL ক্যাটাগরির মধ্যেই পড়ে। এর পরবর্তী কার্ড হচ্ছে AAY বা অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ড। অন্তর্দয় অন্ন যোজনার রেশন কার্ডটি যে সমস্ত গ্রাহকদের কাছে রয়েছে, তারা আবাস প্লাস ঘর পাওয়ার জন্য সবার আগে বিবেচিত হবেন, কারণ এই রেশন কার্ডটি সুপার BPL ক্যাটাগরির অন্তর্গত। এর পরবর্তী কার্ডটি হচ্ছে PHH বা প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড। এই রেশন কার্ড ধারকরা আবাস প্লাস ঘর পাওয়ার জন্য যোগ্য। BPL ক্যাটাগরির মধ্যে এই রেশন কার্ডটি 3য় নম্বরে আসে, তাই এই রেশন কার্ড গ্রাহকরাও আবাস প্লাস যোজনার ঘরটি পেতে পারেন। এর পরবর্তী রেশন কার্ডটি হচ্ছে RKSY 2 বা খাদ্য সুরক্ষা যোজনা 2 রেশন কার্ড। পশ্চিমবঙ্গ সরকারের 2য়তম রেশন কার্ড হলো খাদ্য সুরক্ষা যোজনার 2 নম্বর রেশন কার্ড। এই রেশন কার্ডটি কঠোরভাবে APL ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই যাদের যাদের এই রেশন কার্ডটি রয়েছে তাদের ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে প্রাকৃতিক বিপর্যয় সহ আকস্মিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এই রেশন কার্ড দিয়েও ঘর পাওয়া সম্ভব। তো বন্ধুরা, আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কোন ক্যাটাগরির রেশন কার্ডে আপনারা কত তাড়াতাড়ি ঘর পাবেন এবং কত টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন। তো 2024 সালে যে সমস্ত বেনিফিশিয়ারিরা ঘর পাবে তাদের কিন্তু 1,20,000 টাকা নয়, মোট 1,49,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আপাতত আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।